ইউক্রেন যুদ্ধে সরাসরি নিজেদের যুক্ত করা থেকে বিরত রেখেছে আমেরিকা। এবার কি সেই অবস্থান থেকে সরে আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলে দিলেন, ইরান যদি নিঃশর্তে আত্মসমর্পণ না করে তাহলে ফল ভুগতে হবে খামেনকে। ইরানের আকাশ আমেরিকার নিয়ন্ত্রণে। সমাজ মাধ্যমে পোস্ট করে এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ইসরায়েল বলেছিল ইরানের আকাশ তাদের দখলে। এবার সেই একই দাবি করল আমেরিকা। মঙ্গলবার পর 3টি পোস্ট করেছেন ট্রাম্প। ইতিমধ্যে G7 বৈঠক থেকে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের ওয়ার রুমে বসে সমাজ মাধ্যম হ্যান্ডেলে লিখেছেন, ইরানের কাছে অ্যান্টি ট্র্যাকিং ডিভাইস রয়েছে, কিছু ভালো জিনিস আছে, কিন্তু আমেরিকার কাছে যে যুদ্ধাস্ত্র আছে তার কাছে ইরানের রক্ষা কবচ কিছুই নেই। এরপর আবার দ্বিতীয় পোস্ট করেন ট্রাম্প, যেখানে বড় করে লেখা আনকন্ডিশনাল সারেন্ডার। তবে কাকে তিনি আত্মসমর্পণের কথা বলেছেন তা পরিষ্কার না করলেও নিশানা যে আয়াতুল্লাহ আলী খামেনের দিকে সে কথা বলার অপেক্ষা রাখে না। এরপর তৃতীয় পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে রয়েছেন সেটা তারা জানেন, তারা ইচ্ছা করলেই হত্যা করতে পারেন, কিন্তু এখনই তা নয়। অর্থাৎ চরম বার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট কার্যত স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন যে ইরান যদি নিঃশর্ত আত্মসমর্পণ না করে তাহলে যে কোনো সময় আমেরিকা খামেনকে হত্যা করার মতন অবস্থায় আছে। এই খামেনি ইরানের রাজনীতি এবং সেনাবাহিনীর সর্বোচ্চ নেতা। তার উপর আক্রমণ হলে পুরো ইরানের শাসন ব্যবস্থার উপর সরাসরি আক্রমণ হিসেবে ধরা হবে। ইসরায়েলও ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে যুদ্ধাপরাধ বন্ধ না করলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরিণত হবে সাদ্দাম হোসেনের মতোই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগে হুঁশিয়ারি দিয়েছেন, খামেনের মৃত্যু হলে তবেই থামবে ইরান ইসরায়েলের যুদ্ধ। এবার তাকে হত্যার হুঁশিয়ারি দিল আমেরিকা। তাহলে কি সরাসরি এই যুদ্ধে জড়াতে চলেছে আমেরিকা? প্রশ্ন উঠছে, খামেনকেই নিকেশ করাই কি এই মুহূর্তে আমেরিকা ইসরায়েলের মূল উদ্দেশ্য? বিশ্ব রাজনীতিতে চর্চা তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।